হতে চললো। তা লাইভে কি বলতো বন্ধুরা, আমি একটু মজা করে বাবা সত্যি কথা বলতে গিয়ে ফোনটাই হাত থেকে পড়ে যাচ্ছিল। এত ইশারা দিতে হয় না সত্যি কথা বলার। কখনো শঙ্খ বেজে ওঠে, কখনো অমুক টিক 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 অমুক কিছু পড়ে যায়, ধাপাস ফোনটাই পড়ে যাচ্ছিল। যাই হোক, তো কি বলছিলাম ভুলে গেলাম। ও, লাইভে আমি একটু মজা করে কথা বলি, তো তাই অনেক সময় অনেক কথার মানে অ্যাকচুয়ালি আমি যেই উত্তরটা দিতে চাই সেই উত্তরটা অত বিস্তারিতভাবে বা বুঝিয়ে দেই না। তখন মজার মুডে থাকি, বা কেউ একটু খচালে খচে গিয়ে খচানোটা মার্কা উত্তর, মানে বলে না লুচ্চা প্রশ্নের লুচ্চা টাইপের উত্তর দিয়ে বসি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি আমার মনের কথা না। হ্যালো অঙ্কিতা, কেমন আছে একজন প্রশ্ন করছিল। আমি বলছি জানি না, অনেকদিন কথা হয়নি। আচ্ছা তোমরাই বলো বন্ধুরা। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলিনি যে আমি মানুষের বানানো, সকল সমাজের বানানো সেই ঘিসা পিটা নিয়মের একটু বাইরে চলি আগাগোড়াই, মানুষের বানানো নিয়মের একটু ঊর্ধ্বে চলি আগাগোড়াই। আচ্ছা ফোন তো আমার কাছেও যেরকম আছে, ফোন তো অঙ্কিতার কাছেও আছে। তো ফোন যেরকম, আচ্ছা কোনো বইতে কি লেখা আছে মাকেই সবসময় ফোন করতে হবে? ফোন তো সবার কাছে আছে, সেও তো ফোন করতে পারে। তো আমি মা বলে কি সবসময় আমাকেই করতে হবে? মানে মানে মানুষ এমন একটা দায়বদ্ধতা সৃষ্টি করে দিয়েছে যে দুনিয়ার সমস্ত দায়বদ্ধতা শুধু মারই থাকবে, আর কারো কিছু দায়বদ্ধতা থাকবে না। মানে তুমি একটু স্বার্থপর। ভাই আমি কেন স্বার্থপর হতে যাব? আমি কি কারোটা খেয়ে বসে আছি নাকি? আমি কারো থেকে কিছু নিয়ে, স্বার্থপর কাকে বলে? মানুষ কারো থেকে কিছু নিয়ে সেটা যখন ভুলে যায় তাকে বলে স্বার্থপর। তা আমি আমার ছেলে মেয়ের থেকে কিছু নিয়ে বসে আছি নাকি যে আমি নিয়ে ভুলে গেছি আমি স্বার্থই? তো আজব ধরনের কথাবার্তা মাইরি। এরকম উল্টো পাল্টা কথা। তা আমার পিসিরা তো স্বার্থপর না, তাহলে তাদের জীবনে এত কষ্ট কেন? এরকম ভাবে কিছু হয় নাকি? আমি আমি কি আমার সন্তানদের ভালোবাসি না? আমি মা, আমি ঠিকই আমার সন্তানদের ভালোবাসি, দরকার পড়লে আমি আমার সন্তানদের জন্য জীবনও দিতে পারি। কিন্তু কি বলতো, আমি না দেখাতে পারি না। দেখবে অনেক মানুষ এরকম আছে প্রেম ভালোবাসা দেখাতে পারে না, খুব ভালোবাসে কিন্তু আই লাভ ইউ বলতে পারে না, যেরকম আমাদের বুনোর বাবাই। এত আমাদের মধ্যে গালাগালি হয়, রাগারাগি হয়, রেগে মেগে বাজের মধ্যে কত বাজে কথা বলি, কিচ্ছুটি বলে না। এমনকি জীবনে আজ অব্দি একবারও নিজের মুখ দিয়ে 10 বছরে 11 বছরে আই লাভ ইউটাও বলতে পারেনি। তাই বলে কি বুনোর বাবা একটু ভালোবাসে না? সেটা হয় কখনো? সবাই না নিজের ভালোবাসাটাকে সেইভাবে এক্সপ্লেন করতে পারে না। তার মানে এই না যে সে ভালোবাসে না। আমি না অতটা গদগদা, অতটা পাগলামো, অতটা মানে পাগললামো অতটা দেখাই না, কিন্তু ভালোবাসার জায়গায় ঠিকই ভালোবাসি। মা সন্তানকে ভালোবাসবে না, এটা হয় কখনো? আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে আমার মাও আমাকে ভালোবাসতো, কিন্তু কিছু ছিল, কিছু তার মাথায় প্রবলেম ছিল, কিছু তার মানসিক প্রবলেম ছিল, কিছু তার বোঝার ভুল ছিল, কিছু কিছু তো ছিল। কিন্তু মা কি সন্তানকে একেবারেই ভালোবাসে না, মা সন্তানের মৃত্যু কামনা করে? এটা আমি কখনোই বিশ্বাস করি না। হ্যাঁ, কিছু কিছু মা টিভিতে দেখি ঠিকই, সেগুলো মা না, সেগুলো দস্যু, সেগুলো মানুষই না, সেগুলোর কথা আমি বাদ দিলাম। এরকম না ব্যাপারটা অ্যাকচুয়ালি। যদি একটু খোলসা করে বলি, আরো যদি একটু বুঝিয়ে বলি, তোমাদের তো সবই চাই আমি বুঝিয়ে বলতে, মনটাকে ভেঙে চুরে সবই খোলসা করে বলি। এই সর্বনাশ, গান চালু হয়ে গেল নাকি? আনন্দ আশ্রম উত্তম কুমারের বই হচ্ছিল, গান চালু হয়ে গেছে। আর একটু যদি খোলসা করে বলি, কি বলবো বলো, মায়া মমতা বড্ড বেদনা দেয় গো, বড্ড বেদনা দেয়। এমনি তো জীবনে কষ্টের শেষ নেই, অনেক কিছু না একটু ভুলে থাকতে চাই জানো তো। যত বেশি কথা বলবো তত তারা তাদের কষ্টের কথা বলবে। মানে আমি আর না নিতে পারি না। কেন? আমার তো কিছু করার নেই, আমার দুটো হাত শূন্য, খালি হাত আমার। কিচ্ছু তো করার নেই, আমার কিচ্ছু করতে পারবো না, শুধু শুধু কানে শুনবো এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই, এই প্রবলেম, ওই প্রবলেম, কিছুই দুঃখ দূর করতে পারবো না। কিন্তু কি শুনে বুকে কষ্ট বাড়াবো, বুকে চিন্তা বাড়াবো, মনে চিন্তা বাড়াবো, বুকে বোঝা বাড়াবো, কিন্তু এদিকে আমি কিচ্ছু করতে পারবো না। তাতে কি হবে? এমনি আমার জীবনতে কষ্টের শেষ নেই, আরো কিছু কষ্টের বোঝা বাড়বে। দেখবে যেই জিনিসটা শুনে সেই জিনিসটার প্রতিকার না করতে পারলে সেই শুধু শুধু কষ্টের বোঝা বাড়ানো। তাই বলে কি মা সন্তানের সাথে কোনোদিনও কথা বলবে না? সেটা তো নয়। কোনো প্রবলেম হলে তো জানাবেই, ঘরে ঘরে ফোন, একটা না তিনটে, এক একজন মানুষের কাছে এক একটা ফোন। তারপর তো কথা বলি, মাঝে মাঝে বলি।
বলি না যে তা তো নয়। আমার সেজো পিসি ওদের দেখেছি, এত বড় লোকের সাথে বিয়ে হয়েছে সেজো পিসি, যার বর ডাক্তার ছিলেন, মারা গেছিলেন সেজো পিসি। সে কদিন আমার ঠাকুমাকে ফোন করতো। আমার ঠাকুমা কবে সেজো পিসির খবর নিত? তখনকার দিনে তো ফোনও ছিল না, চিঠিও লিখতো না। 6 মাসে 9 মাসে বছরে একদিন বাড়িতে আসতো, তখন দেখা হতো। খালি ফালতু কথা বলে, রাগ ধরে যায়। একটা কেক আনতে দিয়েছি, সেটা পাইনি, তো অন্যটা বলেছি এইটা না ওইটা, সেটা না সেটা। আরে তো যেটা পাওয়া যাবে না তো কি করবে? পাওয়া না গেলে তো সেটার বদলে তো আরেকটা বলবোই। আজব পাগল। আমার বড় পিসি ওই দুর্গাপুজোর দশমীর পরে নমস্কার করতে একদিন আসতো, আর কখনো কখনো কলকাতায় কোনো কাজ হলে আসতো, মানে বছরে 2 বার। না ছিল ফোন, না ছিল চিঠিপত্র, আর না আমার ঠাকুমা লিখতো। ওই বছরে 2 দিন মেয়ের সাথে কথা হতো। আর সেজো পিসি তো মানে কি বলবো, সেজো পিসি না, সেজো পিসি তো চাকরি করে, মেজো পিসি। আমার তো 4টে পিসি, বড়, মেজো, সেজো, ছোট। একমাত্র ছোট পিসির যেহেতু পাড়ায় বিয়ে হয়েছে, তাই ছোট পিসির সাথে রোজ দেখা সাক্ষাৎ। আর সেজো পিসি বিয়েই করেনি, তাই রোজ দেখা সাক্ষাৎ। বাকি বড় পিসির সাথে বছরে 2 বার। আর বড় মেজো মেজো পিসি তো কখনো কখনো বছরেও আসতো না, ওই দশমীতে একদিন, বছরে 1 বার। তো কি তাই বলে কি আমার ঠাকুমা তাদের ভালোবাসে না, না তারা আমার ঠাকুমাকে ভালোবাসে না? এখনকার দিনে ফোন আছে বলে লোকে বলে রোজ খবর নিলে না, রোজ খবর নিলে না, মানে রোজ খবর নিতে হবে। আগেকার দিনে যখন ফোন ছিল না, তখন কি ছিল? তখন কি ছিল? তখন কি রোজ কথা হতো না রোজ খবর হতো? তাই বলে কি ভালোবাসা ছিল না? ভাই এদের যুক্তি আমার মাথা খারাপ হয়ে যাবে। এবার বুনোর বাবা এই ধূপকাঠিটা এনেছে, খুব সুন্দর গন্ধ। আগে আনতো ওই বাড়িতে থাকতে, কি গন্ধই নাই, কি সব ধূপকাঠি আনতো। এই বাড়িতে আসতে বেশ সুন্দর সুন্দর ধূপকাঠি আনে, খুব সুন্দর সুন্দর গন্ধ, মানে অনেকক্ষণ গন্ধ একবারে মম মম করে। রাতের সুইট ডিশ আজকে আমার ব্যাড লাক, আমার পছন্দেরটা পাইনি, তাই নিয়ে ক্যাচাল বাবা। একটু দোকান থেকে বেরিয়ে এসছে, আবার পাঠিয়েছি বলে কি চিল্লানো। মিনিস্টার, একদম মিনিস্টার ব্যাটা, একবারের বেশি 2 বার দোকানে যাবেন না। তো আজকে এনেছি ব্ল্যাক ফরেস্ট। আমার এটাও ভালো লাগে, কিন্তু ওপরের এই চেরিটা ভাল লাগে না। আমার চেরি ফেরি পছন্দ না, আমি তো ফল দু চক্ষে পছন্দ করি না জানো। কাজু বাদাম পছন্দ, চেরি পছন্দ না। আর চকোলাবা কেকটা আরো বেশি টেস্টি লাগে। চলো, বুনোর বাবা আজকে আমার পেটি খাবে, মানে আমার মাছের পেটিটা খাবে। আর হাসি পেয়ে গেল আমার। আর আমি তো গিলে যাচ্ছি সমানে, ½ কিলো লইট্টা মাছ একাই, দেখো কতটি লইট্টা মাছ। তাও একটু লইট্টা মাছের জোল জোল মতন ছিল, ফেলায় দিছি। রাত মাছ আছে, আমি এই দিয়েই মেরে দেবো। লইট্টা মাছ হইলে আমার আর কোনো মাছ চাই না। কত বাসন মাছ দইব, কত বাসন। এই 2টা রাখছি, পরে মাজুম, এখন এই 2টা মাজুম, এইগুলা মাজুম। গুড মর্নিং, গুড মর্নিং। ভাত বসাতে গিয়ে দেখি চাল নেই। চাল চুরি করে চাল সমস্ত শেষ হয়ে গেছে। আজকে আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। কেন খুব খুশি? আমি এমন করে হাসছি যেন নতুন বউ। খুব খুশি। খোলা, তোমার মা ফোন করতে যাচ্ছিল, ফোনটা না করে খুব ভুল করেছে। এই ববিটাকে চুলকাতে গিয়ে করে দিলাম দেরি, আর ফোন করলাম না, সর্বনাশটা করলাম। আরে এই যে পুতোর ছেলে, তোর ছেলেকে চুলকাতে গিয়ে ফোনটা করতে দেরি হয়ে গেল। ভাত নেই তো, মানে চালই নেই তো, বসাতেই তো পারলাম না। আর বিকালের কুট্টুস, যেটা আমি খেতে খুব ভালোবাসি, কুট্টুস কুট্টুস কুট্টুস। টেপ এনে দিয়েছে, কেন ওখানে টেপ না লাগালে না তুলোটা থাকছে না। ওই ক্রিম লাগিয়ে যেই তুলো লাগাচ্ছি, তুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তার জন্য একটা টেপের দরকার, তার জন্য আবার টেপ এনে দিয়েছে। আরও 3 দিনের কোর্স এনেছিল, আর 2 দিনের আনবে, কারণ ওখান থেকেই বলেছিল 5 দিনের কোর্স লাগবে। তো 3 দিনের ওষুধ এনেছে, অনেক দামি ওষুধ। ওই যেটুকুনি এনেছে ওইটুকুনি 300 সাড়ে 300 টাকার। তা আর 2 দিনের লাগবে, ওটাও আনতে হবে ওষুধটা। এই যে
ছেলের বিস্কুট ভিজিয়েছি, চাল শেষ হয়ে গেছে, ছেলের 2 পিস মাংস রয়েছে, সিদ্ধ মাংস গরম করে রেখেছে, আবার আজকে নিয়ে এসছে ছেলের জন্য মাংস, এখন ওর বাবারও ছেলের জন্য মাংস নিয়ে আসে বেশি করে করে। আর আমাদেরও আনতে চেয়েছিল, আমি বলেছি একদম না, আমার আর ভালো লাগে না এখন, আর এক রুই মাছ খেয়ে খেয়েও ভালো লাগে না, একটু ছোটখাটো অন্য কিছু আন। তো যাই হোক, ট্যাংরা মাছও আমার খুব পছন্দের মাছ, জানো তোমরা যারা জানো। তো ট্যাংরা মাছ এনেছে, আমার অনেক মাছই পছন্দের লিস্টে আছে, বাঙালি তো মাছ তো পছন্দ হবেই, কিন্তু ট্যাংরা মাছটাও খুব পছন্দ আমার। আমি তো একসাথে 10-15টা ট্যাংরা মাছ খেয়ে নিয়ে এই সাইজ হলে। চলো, এটাই টিফিন, এটাই চা। 5 কিলো চালের বস্তা, কত যে বস্তা জমে গেছে, আগে বস্তার অভাব ছিল আর এখন এত বস্তা জমে গেছে যে বস্তা রাখা কোথায় হবে বোঝা যাচ্ছে না। চলো, ট্যাংরা মাছের জন্য আপাতত এগুলো কাটলাম, এবার একটু আদা রসুনও দেবো ভাবছি। বেগুন, আলু, ছিম, কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনও দিয়ে দিই। আর হবে বেগুন পোড়া। খাওয়া হয়ে গেছে, ওর দই ভাত একটু পায়রাদের দিয়ে এসছি, পায়রারা সকালে একবার খেয়ে যায় আবার আসে, মনে হয় যে পায়রাদের একটু দই ভাত দিয়ে দিলাম। এবার চাল আর যেটুকুনি আছে সব দিয়ে দেবো, আবার কালকে চাল কিনতে হবে। এই যে এসে বসে রয়েছে, ওই যে ওখানে দই ভাত দেওয়া আছে, এবার চাল দিয়ে দেবো। আরেকবার সকালে আরও একবার খেয়ে গেছে, আজকে 2বার এসছে। বেগুন পোড়া হচ্ছে, বুনোর আজকের মাংস সিদ্ধ হয়ে গেছে, কালকেরটা রয়েছে, দাঁড়া আমি দিচ্ছি। আর এই হচ্ছে ট্যাংরা মাছের সবজি দিয়ে, আমরা তো আলাদা করে সবজি খাই না, আমরা মাছেই সবজি দিয়ে দিই, কড়াইশুঁটি, টমেটো, বেগুন, ছিম, পেঁয়াজ, সব সব মানে খাওয়া হয়, এরকম খাওয়া হয়, অল্প অল্প সবজি খাওয়া হয়।